আসবো পরের খবরে। ঠাকুরবাড়ির কোন্দল গড়ালো এবার আদালতে। জেঠিমা মমতা বালার বিরুদ্ধে মামলা শান্তনু ঠাকুরের। সংঘের ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতির অভিযোগে এই মামলা। ভুয়ো প্যান কার্ড ইস্যু করার অভিযোগ। আয়কর দফতরকে রিপোর্ট তলব হাইকোর্টের। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, এবার মমতা বালা ঠাকুরের বিরুদ্ধেই শান্তনু ঠাকুর তিনি মামলা করেছেন। ঠাকুরবাড়ির কোন্দল এবার যথারীতি গড়ালো আদালতে, কারণ জেঠিমা মমতা বালা ঠাকুর তার বিরুদ্ধেই মামলা করেছেন শান্তনু ঠাকুর। সংঘের ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতির অভিযোগেই মামলা করা হয়েছে। ভুয়ো প্যান কার্ড ইস্যু করার অভিযোগ। আয়কর দপ্তরকে রিপোর্ট তলব হাইকোর্টে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, মতুয়া মহাসংঘের আয়কর নথি মমতা বালা ঠাকুরকে জমা দেওয়া নিয়েই যে জটিলতাও তৈরি হয়েছিল এবং বনগা ঠাকুর পরিবারের কোন্দল এখনো পর্যন্ত অব্যাহত, যা এবার আদালত পর্যন্ত গড়ালো। সংঘের ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতির অভিযোগ জেঠিমা মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে এবং মামলা দায়ের করেন শান্তনু ঠাকুর। সেই মামলাতেই ভুয়ো প্যান কার্ড ইস্যু হয়েছিল কিনা তদন্ত করে আয়কর দপ্তরকে রিপোর্ট তলব করছে কলকাতা হাইকোর্ট। আগামী বুধবারের মধ্যে আয়কর দপ্তরকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে এবং আগামী বুধবারই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বনগা ঠাকুরের পরিবারের কোন্দল এবার আদালতে। শান্তনু ঠাকুর তিনি মামলা করেছেন মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে। সংঘের ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতির অভিযোগ।